আমাদের শাপলা ছাড়া অন্য কোনো অপশন নাই। আমরা তো নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, স্ট্রেইট ফরওয়ার্ড, এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে, এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে, কোনো ব্যক্তি আকারে নয়। কিন্তু ইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। 2 নম্বর জিনিস হলো আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। যে জাতীয় প্রতীক আসলে শাপলা, কিন্তু আপনারা যদি সংবিধানের 4-3 অনুচ্ছেদ এবং 1972 সালের একটি অর্ডার আছে এবং 72 সালের এই জাতীয় প্রতীক নিয়ে একটি রুলস আছে, এগুলোর একটি কম্বাইন্ড রিডিং আপনারা দেখেন, সেখানে দেখবেন যে 4টি আলাদা স্বতন্ত্র উপাদান নিয়ে জাতীয় প্রতীকটি গঠিত। তার ভিতরে ধানের শীষ আছে, তার ভিতরে তারকা আছে, তার ভিতরে পাট পাতা আছে এবং শাপলা আছে। এই 4টি আলাদা উপাদানের মধ্যে ধানের শীষ আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক, তারকা একটা দলের প্রতীক এবং পাট পাতা সোনালী আঁশ আর একটা দলের প্রতীক আছে। এছাড়াও জাতীয় ফুল হিসাবেও যদি আপনি এটাকে ট্রিট করেন, জাতীয় ফল কাঁঠাল আরো অন্য একটি নিবন্ধিত দলের প্রতীক হিসাবে রয়েছে। তো আমাদের এইখানে যে মিসকনসেপশনটি বারবার হচ্ছে যে জাতীয় প্রতীককে শাপলা হিসেবে ব্র্যান্ডিং করা হচ্ছে, কিন্তু জাতীয় প্রতীক আসলে শাপলা নয়। জাতীয় প্রতীক হচ্ছে 4টি আলাদা আলাদা উপাদানের সমন্বয়ে গঠিত একটি প্রতীক, এবং সেখানকার মাপ কি হবে, সেখানকার রং কি হবে, সেখানকার ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধর রং কি হবে, এগুলো সবই 1972 সালের যে অর্ডারের শিডিউল এবং 72 সালের যে রুলস সেটার অ্যাপেন্ডিক্সের মাধ্যমে এটি সম্পূর্ণভাবে স্পষ্ট করা আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে সেগুলো আপনারা দেখবেন এই ব্যাখ্যাগুলো দেওয়ার আগে, এবং সেগুলো দেখেই এই ব্যাখ্যাগুলো দিবেন। আমাদের আগে অন্য একটি দল চেয়েছিল বলে আমরা দেখতে পেয়েছি। সেক্ষেত্রে আমাদের ব্যাখ্যাটি হলো, যেহেতু ওই নিবন্ধিত রাজনৈতিক দল তারা যখন নিবন্ধন পায় তখন নির্বাচন কমিশন থেকে তাদেরকে কেতলি মার্কা বরাদ্দ দেওয়া হয়েছিল। তারা যদি নতুন করে আবার এই প্রতীকটি চেঞ্জ করতে চায় তাহলে তাদের কিছু ফর্মালিটিস আছে, তাদের অনেক বেশি বার্ডেন আছে, যেটা আমরা নতুন দল হিসেবে নাই। আমরা চেয়েছি যে এইটা তালিকাভুক্ত করে আমাদেরকে বরাদ্দ দেওয়ার জন্য, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, নির্বাচন কমিশন যখন নীতিগত সিদ্ধান্ত নিয়ে এই বিষয়টি আইন মন্ত্রণালয়ে ভেটিং এর জন্য পাঠিয়েছিল, যেখানে শাপলাকে রাখা হয়নি, এরপরে কিন্তু ফার্স্ট অ্যাপ্লিকেশনটা নিয়ে আমরাই এসেছি। অর্থাৎ আপনি যদি আইনগত বিষয়টি বিবেচনা করেন তাহলে আজকে এই নীতিগত সিদ্ধান্তটি গ্রহণের পরে নতুন করে কে এই প্রতীকটি বরাদ্দের জন্য আবার আবেদন করলো, তার একটা অন্যতম লেজিটিমেট রাইট তৈরি হয়ে যায় এই প্রতীকটি বরাদ্দ পাওয়ার। সেক্ষেত্রে আমরা মনে করছি যে শাপলা পাওয়ার আমাদের কোনো আইনগত ব্যারিয়ার নেই।